তারা পাঞ্জাবি বলে দাবি করে এবং তাদেরই বিয়ে এটি। নিয়ন্ত্রিত অতিথি অর্থাৎ সেই যে একটি বড় ধুমধাম করে বিয়ে। দর্শক আসসালামু আলাইকুম। কানাডার ম্যানিটোবার এসিনো পয়েন্ট পার্ক থেকে আমি সাকিব স্বাগত জানাচ্ছি। একটা বড় পার্ক, এর মধ্যে একটি হচ্ছে ইংলিশ গার্ডেন। তো আজকে একটি ইংলিশ গার্ডেনটা দেখবো, চলুন যাই। বেশ কিছু স্ট্যাচু রয়েছে পুরো পার্কটি জুড়েই এবং বিভিন্ন মানুষের স্ট্যাচু। তো সামনেও বেশ কিছু স্ট্যাচু রয়েছে। এটি কানাডার এসিনো পয়েন্ট পার্ক, যেটা আগে বললাম, অনেক বড় পার্ক। এখানে ক্রিকেট গ্রাউন্ড সহ বেশ কিছু খেলার জায়গা রয়েছে, ওপেন এয়ার কনসার্টের জায়গা রয়েছে। অনেকেই কুকুর নিয়ে আসেন। এটা ডগ ফ্রেন্ডলি পার্ক, অর্থাৎ আপনি কুকুর বা এই সমস্ত জীবজন্তু নিয়ে কুকুর বিড়াল নিয়ে আসতে পারবেন। জায়গায় জায়গায় বেশ কিছু ফোয়ারা রয়েছে। ফোয়ারার পাশে বেঞ্চ করা, মানুষের সুন্দর বিকালে বসে সময় কাটায়। আজ ভিডিওটি ধারণ করছিলাম 1 সেপ্টেম্বর 2024 রবিবার। আগামীকাল লং উইকেন্ড, শহর একটু ফাঁকা, কারণ অধিকাংশ মানুষই বাইরে ক্যাম্পিংয়ে চলে গিয়েছে। শহরের মধ্যে যারা আছেন তারা ঘুরছেন। অনেক ফুল গাছ রয়েছে এই সমস্ত জায়গায়, তবে অন্যান্য বছরের তুলনায় এবছর ফুল গাছের পরিমাণ কম। এটা সিটির উইনিপেগ সিটির পার্ক, সে কারণে হয়তো সিটির বাজেট কম, সে কারণে হতে পারে। এই ধরনের পার্ক কিন্তু এই সিটিটা ঢাকার চেয়ে হয়তো 100 স্কোয়ার কিলোমিটার বড় হবে, কিন্তু অসংখ্য পার্ক রয়েছে। ভিক্টোরি মনুমেন্টের সামনে, এটা খুব সম্ভবত ইয়াং পিপলদের কোনো একটা ভিক্টোরি ছিল, যেটা তারা জয়ের পরে কানাডাতে তারা এই জয়টা রানীকে উৎসর্গ করে। তো তার জন্যই সেই মনুমেন্টটা এটা এখানে করা। এখানে কিছু লেখা রয়েছে, তো যারা আসবেন তারা অবশ্যই পড়ে নেবেন। আর এখানে চমৎকার একটি হেরিটেজ বাড়ি রয়েছে। এটা মানুষের থাকার জন্য, কোনো অত পুরাতন কোনো কিছু না। ছোট ছোট কিছু হাঁটার জায়গা রয়েছে। এই জায়গাগুলিতে মানুষ হাঁটছে। এখানে একটি বিয়ের প্রোগ্রাম হচ্ছে, অর্থাৎ বিয়ের পরে ফটো সেশন হয়। কাছের লোকজনদেরকে এই জায়গাটা ডাকে, এখানে তারা একটু বসে একটা ছোটোখাটো সেলিব্রেশন করে এবং সেলিব্রেশনের পরে হয়তো কোনো রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করে। এবং অনেকেই আসছে দেখলাম, কার্ড হাতে নিয়ে আসছে। তো এই যে এই সামারের এই উন্মাদনাগুলি এই সামারই হয়, কিন্তু আর 15-20 দিন পরে আসলে এইসব জায়গাগুলিতে ঠান্ডা চলে আসবে এবং তখন আসলে আর মানুষ ওইভাবে বেরি হতে পারবে না। এবং দেখছেন যে অনেক লোকজন আসছে। কোনো একটি ভারতীয় ফ্যামিলি, পাঞ্জাবি, ভারতীয় বললে ভুল হবে, তারা পাঞ্জাবি বলে দাবি করে এবং তাদেরই বিয়ে এটি। নিয়ন্ত্রিত অতিথি অর্থাৎ সেই যে একটি বড় ধুমধাম করে বিয়ে, সেগুলো নাই। চমৎকার একটি সাজে বধূ সেজেছেন। শুভকামনা। এবং এই 24-এর সামারে আপনাদের বিয়েটি সফল হোক, সেই কামনা করি আমাদের চ্যানেলের পক্ষ থেকে।
হৃদয় ছবি নিচ্ছেন। এগুলি খুব সম্ভবত ওয়াটার লিলি হবে, যেটা বললাম যে আর 1 মাস পরেই ঠান্ডা, তখন এগুলো আর থাকবে না, চলে যাবে স্নোতে ভরে যাবে জায়গাগুলি। 1 মাস পরে পড়বে না, হয়তো আর 2-1 মাস পরে। এই সৌন্দর্যগুলি এখনই দেখার সময়, এবং 3 মাস সর্বোচ্চ এই সৌন্দর্যগুলি কিন্তু থাকবে এই এলাকাতে। তো দর্শক, এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আগামীতে আবার নতুন কোনো বিষয়, নতুন কোনো জায়গা, কানাডা সংক্রান্ত দেখা হবে। আসসালামু আলাইকুম।